এই মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে, অর্থাৎ দেশ ছাড়তে হবে আপনাকে। আপনারা এগুলো জানেন যে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন না করা পর্যন্ত একজন মানুষ যথাযথ কথা বলতে পারে না। আমাদের বিধর্মী মুসলমান নয়, গ্রেজারি একজন ঐতিহাসিক, যিনি রাষ্ট্রীয় বিষয়টাকে তুলে ধরতে গিয়ে বলেছিলেন যে রাষ্ট্রীয় ক্ষমতাটা এমন একটি ক্ষমতা যে ক্ষমতাটা জনগণের চরিত্রকে সংশোধন পরিবর্তন এবং পরিমার্জিত করে, এবং এই পরিমার্জিত করার যে দক্ষতা, এই দক্ষতাই হচ্ছে ক্ষমতা। পাওয়ার ইজ দি অ্যাবিলিটি টু মেক ডিসিশন ইনফ্লুয়েন্সিং দি বিহেভিয়ার অফ ম্যান, মানে দেশের মানুষের চরিত্রটাকে প্রভাবিত করার যে দক্ষতা, তার নাম হলো ক্ষমতা। ওই গ্রেজারি বলেছেন যে জাতির কাছে যত ধরনের মুক্তা, যত ধরনের ডায়মন্ড, যত ধরনের উচ্চাঙ্গের ভাব, ভাষা বা বিধান থাক না কেন, যদি রাষ্ট্রীয় ক্ষমতা না থাকে তাহলে তাদের ওইটার দাম একটি খড়কুটের মতো নয়। কোরআন আমাদের কাছে আছে, দুনিয়ার সকল শক্তির চেয়ে মহাশক্তিধর, সারা দুনিয়ার জন্য শুধুমাত্র কোরআন দ্বারা পরিচালিত হলেই দুনিয়াতে শান্তি থাকবে। আদার দেন কোরআন যদি পরিচালিত করার ক্ষমতা না রাখে তাহলে সে দেশে শান্তি থাকবে না, অশান্তি আসবে। কিন্তু সেই কোরআন আমাদের কাছে কি উপস্থিত আছে? কোরআন আছে আমাদের মুখে। আমরা যারা জানি বা জানি না, যতটুকু জানি ততটুকু আমল করতেছি ব্যক্তিগতভাবে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোরআনকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারতেছি না। যার জন্য আপনাকে আমাকে ওই কথা শুনতে হবে, মানতে হবে। কোনটা? যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আন আকিমুদ্দিন